ক্যাম্পাসের রাজনীতিটা কেন হয়েছে এটা একটু ডিফারেন্ট, জাতীয় রাজনীতির সাথে ডিফারেন্ট। কেন বলছি? তো 5টা বিশ্ববিদ্যালয় নির্বাচনে দেখা গিয়েছে যে ছাত্র শিবির ভালো করেছে, এটার একটা মাঠ পর্যায়ে প্রভাব রয়েছে, কারণ এদের ফ্যামিলি এখানে তো সবাই অনার্স। আবার আপনার কাছে কি মনে হয়, যেটি আমরা শুনছিলাম যে ক্যাম্পাসের ভোট সর্বশেষ তো জগন্নাথ হলো, জগন্নাথ আমরা অনেক মনে করা হচ্ছিল যে এখানে হয়তো কিছু ব্যতিক্রম ঘটতে পারে, তারেক রহমান এসছেন, এটি জাতীয় নির্বাচনে কতটা প্রভাব ফেলবে? তরুণদের কথা বলছিলাম। একদমই পড়বে না, কারণ আমি বিশ্বাস করি আশরাফ কায়সার ভাইয়ের মতোই যে আশরাফ ভাই পড়বে না তা বললেন, তিনি বলেছেন যে তিনি জানেন না কি হতে পারে। আমি ওটাই বলছি, কথাটা শেষ করি যে আশরাফ কায়সার ভাই যেমন বলছিলেন যে ক্যাম্পাসের রাজনীতিটা কেন হয়েছে এটা একটু ডিফারেন্ট, জাতীয় রাজনীতির সাথে ডিফারেন্ট। কেন বলছি? দেখেন, ক্যাম্পাসে একটা ছাত্র দলের ছেলে, সে কিন্তু 17 বছর ঢুকতে পারেনি এবং সে কিন্তু বর্ণচোরা ছিল না। সে কিন্তু জামাতে ইসলামী বা শিবির কি করেছে, তারা কিন্তু সবাই ধরেন আওয়ামী লীগ বা ছাত্রলীগের ছায়াতলে থেকে ডিফারেন্টভাবে রাজনীতি করেছে। জামাতে ইসলামী বা ছাত্র শিবির তারা যে রাজনীতিটি করে সেটা বিজেপি মডেল, একটা ওয়েলফেয়ারের রাজনীতি করে। ধরেন আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনার মা অসুস্থ, তাকে ইবনে সিনাতে নিয়ে যাবে আপনার বাসায় খোঁজ নিয়ে। আপনার ভাইয়ের চাকরি নাই, তাকে ইসলামী ব্যাংকে চাকরি দিয়ে দিবে, তাই না? বা হয়তো আপনি হলে ঠান্ডা পানি খেতে চান, আপনাকে একটা ফ্রিজ দিয়ে দিল। কিন্তু আপনি এটা চিন্তা করে দেখেন যে আমাদের ছেলেমেয়েরা যারা গত 17 বছর তো তাদের ভাবনার জায়গাগুলো একমুখী হয়ে গিয়েছিল, তখন তারা শুধু কস্ট বেনিফিট অ্যানালাইসিস করেছে যে কোথায় কি পাওয়া যায়। এখন আপনি একটা সচেতন নাগরিক হিসেবে, ছাত্র হিসেবে, বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আপনার কি প্রশ্নটা করা উচিত না যে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের হলে কোনো রাজনৈতিক দলের ব্যানারে কেউ কি ঠান্ডা পানি, গরম পানি বা খাট না থাকলে খাট দিতে পারে? পারে না। আপনি এটা বলতে পারেন যে আল্লাহ এটা তো ভালো কাজ করছে, কিন্তু যখনই আপনি এরকম একটি জায়গা, বিশ্ববিদ্যালয় কেন এলাও করছে? সেটাই আমার প্রশ্ন, যে এটি তো করতে পারে না। এটি জাহাঙ্গীরনগরে হয়েছে না? জাহাঙ্গীরনগরে একটা ঘটনা আমি আপনাকে বলি যে আওয়ামী লীগের সময় কাদের মোল্লা নামক একজন, উনি ঠিক টাকার বরাদ্দ দিতে চেয়েছেন একটি বিল্ডিং এর জন্য, হ্যাঁ, এবং স্টুডেন্টরা এবং জাহাঙ্গীরনগর শিক্ষকরা আন্দোলন করে কিন্তু এটা বন্ধ করেছে। আপনাকে বুঝতে হবে ডোনেশন ইজ নট অনলি ডোনেশন, এটা কি এই টাকাটার উৎপত্তি কোথায় এটা আপনাকে জানতে হবে। একটু প্রশ্ন করে যে আপনি যে বললেন যে ছেলেটিকে ইবনে সিনায় ভর্তি করালো, যে ছেলেটিকে ইসলামী ব্যাংকে চাকরি দিল, আরেকটি যেন কি উদাহরণ দিলেন, এই ছেলের তো বাবা মা আছে, ভাই বোন রয়েছে বা আত্মীয় স্বজন আছে, তারাও তো বেনিফিটেড, এইটার একটা রেশ, সেইটার প্রভাব পড়বে কিনা আবার গিয়ে গ্রাম পর্যন্ত? সেটার প্রভাব দেখেন, আপনি ওইভাবে ভাবলে হয়তো একটা শর্ট টার্মের প্রভাব পড়তে পারে, কিন্তু পরবর্তীতে আমি মনে করি যে, যেমন আমার ভাই বলছিলেন যে নারীদের কথা, জামাতের নারীর যে অবস্থানটা, এটা ভাই বললেন যে এটা একটা কি একটা ওয়ার্ড বললেন উনি, প্রি কনসেপ্ট অর সামথিং কিছু একটা। দেখেন জামাতের কনসেপ্ট মাইন্ড, হ্যাঁ, এটা না, উনি মনে হয় অন্য একটা কোনো ওয়ার্ড বলেছিলেন। আচ্ছা, তো যেটা বলেছেন, দেখেন জামাতের রোকনে নাকি নারী আছে, একটা এমপি মানে প্রার্থী নারী দেখাতে পারবেন? জামাতের আমির স্পষ্ট 2024 সালে বলেছেন একটি ইন্টারভিউতে, জামাতে কখনো নারী আমির হবে না। তাহলে আপনি গণতান্ত্রিক চর্চায় যে এই 51% নারীর কথা বলছেন, আপনি তাদেরকে রোকনে রাখা মানে কিন্তু ঘরের ভিতরে ওই 5 ঘন্টা এবং আরাম আয়েশে রাখা, ঘরে থাকলে সম্মান পাবে তাই। তাহলে নারীকে তো জামাত ওই চোখেই দেখছে। এখন ঠিক মহিলা জামাত নামে সম্ভবত একটি সংগঠন রয়েছে, সেটাই যদি হয়, ধরেন 5% দেওয়ার কথা ছিল না নারী, মানে এমপি প্রার্থী দেওয়ার কথা ছিল, জামাত কি সেটা দিয়েছে? আরেকটা কথা যেটা যে মন্ত্রণালয়, যে কথাটা আশরাফ ভাই বললেন যে মন্ত্রণালয়ের উদাহরণ সবসময় দেয়, 2টা মন্ত্রণালয় চালানো যেমন এক কথা না। হাইয়েস্ট আপনি সিট পেয়েছেন সারা জীবনে 19টা সিট পেয়ে পুরো দেশটা অনেক কথা না, একদমই এটা আমরা এক কথা না। আমরা বলছিলাম স্যার, একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনি তো সর্বশেষ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যেহেতু সেখানকার অধ্যাপক ছিলেন, এই প্রভাবটা আপনার কাছে কি মনে হয়, কতটুকু প্রান্তিক পর্যায় পর্যন্ত যেতে পারে নির্বাচনে? আমরা তরুণ ভোটারদের কথা বলছিলাম, প্রায় 5.5 কোটি তরুণ ভোটার রয়েছে। ধন্যবাদ। আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনটা অত্যন্ত সুন্দরভাবে আমরা হ্যান্ডেল করতে পেরেছি, প্রথমত এটা বলবো। নির্বাচনের ভোটের পরে গণনার যে প্রক্রিয়াটা আপনি খেয়াল করে দেখবেন যে সকল সংগঠন, সকল ছাত্র সংগঠন অত্যন্ত শান্তিপূর্ণ উপায়ে সেখানে অংশগ্রহণ করেছে এবং এই নির্বাচনের প্রক্রিয়াতে শেষ হওয়া পর্যন্ত কোনো ধরনের সেটা আমরা দেখেছি, আমরা প্রভাব জানতে চাচ্ছিলাম, আমরা বলছিলাম যে কোনো প্রভাব পড়বেই না, আর আসাদ ভাই শিওর না যে পড়বে কি পড়বে না। ওই কথাতে আসছি। দেখেন, এইটা বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা একটা মডেল আমি মনে করি। এখন এই জায়গাতে আমি দেখছি যে একেবারে গ্রামের যে মানুষটা, আমার আত্মীয় স্বজন, তারাও ফোন দিচ্ছে
এরপরে অনেক দূরে একদিন কথা হয়েছে, সেও ফোন করে জানতে যাচ্ছে যে ইলেকশনের খবর কি, তোমার ইলেকশন এখানে কি হচ্ছে, বা এটা আমরা ফলো করতেছি। তো এইভাবে আমি দেখেছি যে আমাদের ফ্রেন্ড সার্কেলে সবার মধ্যেই এই ব্যাপারটা ছিল, এবং জগন্নাথের নির্বাচনটাকে সারা দেশের মানুষ খেয়াল রেখেছে, সিরিয়াসলি খেয়াল রেখেছে। 2 দিন ধরে ফল ঘোষণা হয়েছে, মানুষ প্রত্যেকটা বিষয় খেয়াল রেখেছে। আমি মনে করি এইটার একটা প্রভাব রয়েছে, মাঠ পর্যায়ে এর প্রভাব রয়েছে। মানুষ তো ভোট দেওয়ার পরেই না রেজাল্টটা আসে। আপনি তো 5ই আগস্টের পরে 5টা ছাত্র সংগঠন 5টা বিশ্ববিদ্যালয় নির্বাচন হলো, এর বাইরে তার কোনো নির্বাচন সে অর্থ হয় নাই। তো 5টা বিশ্ববিদ্যালয় নির্বাচনে দেখা গিয়েছে যে ছাত্র শিবির ভালো করেছে। এটার একটা মাঠ পর্যায়ে প্রভাব রয়েছে, কারণ এদের ফ্যামিলি এখানে তো সবাই অনার্স পড়ছে বা মাস্টার্স পড়ছে, কিন্তু মাঠ পর্যায়ে কিন্তু কৃষক রয়েছে, রিকশাওয়ালা রয়েছে, দিনমজুর রয়েছে। না, অবশ্যই, আমি তো সে কথাই বলছি, এরা তো বাংলাদেশেরই মানুষ, 64টা জেলার মানুষ, এরা প্রত্যেকটা গ্রাম থেকে উঠে আসা মানুষ। আমি খেয়াল করেছি আমার এক স্টুডেন্ট, যাকে আমি কখনোই মনে করি নাই যে সে ছাত্র শিবিরকে ভোট দিবে, কিন্তু সে বের হয়ে এসে পরিষ্কার বলছে যে সে ছাত্র শিবিরকে ভোট দিয়েছে। তা আমার কাছে বিষয়টা এইভাবে দেখি আমি, যে একজন শিক্ষার্থী তার নিরাপত্তার ইস্যু, তার সাথে যেই সংগঠনের শিক্ষার্থীদের সাথে সম্পর্ক ভালো, কিংবা যাকে সে তার অ্যালায়েন্সের মধ্যে ফিল করে, নিজের চিন্তার সাথে ফিল করে, সে তাকে ভোট দিয়েছে। সো আমি সারা দেশে এর প্রভাব পড়বে কি না, আমি বলবো অবশ্যই এর প্রভাব পড়বে। প্রভাব না পড়ার কোনো কারণ নাই, জি, কারণ নির্বাচনের মধ্য দিয়ে যখন জয় পরাজয় আসে তখন এর প্রভাব অবশ্যই পড়ে, মাঠে পড়ে। জি, যে আমরা আবার আসবো।